হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু অনেক বাজারঘাট করা হয়েছে আর এই বাজারঘাট দিয়েই কিন্তু আমি ভিডিওটা শুরু করছি। ঠিক আছে, কেন করছি জানো? আজকে বাড়িতে কিন্তু গেস্ট আসবে, তো আমার সাথে পরিচয় হয়েছে অন্যভাবে, মানে তোমাদেরকে সেটা আমি বলছি না। তো তারা আসছে, আমার খুব প্রিয় মানুষ। ঠিক আছে, আমার এক দাদা এক দিদি, তাদের একটা বাচ্চাও এসছে তাদের সাথে। তো দেখো চলেও এসছে তারা, দেখো আমার মেয়েকেও আদর করছে। স্কুলের নাম বলো। ভালো লাগছে তারা যে এসছে আমাদের বাড়িতে। তো আজকে সারাদিন খুব আনন্দ হবে, হুল্লোড় হবে, কথা হবে, গল্প হবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমি এখানে রান্না করছি, রান্না বসিয়ে দিচ্ছি। আমি চিকেন কষা করছি, চিকেন কষা হবে আর দই কাতলা হবে আজকে। দই কাতলা আমি কোনোদিনও করিনি, এই প্রথমবার করব, জানি না কেমন হবে। এই যে দই কাতলা বসিয়ে দিচ্ছি, এখানে মশলাটা কষানো হচ্ছে দই কাতলা, ঠিক আছে। আর এদিকে চিকেনটা কষানো হচ্ছে, আর সাথে বাসন্তী পোলাও, এই যে বাসন্তী পোলাও আমার করা হয়েও গেছে, বাসন্তী পোলাওটাও করেছি। আর এদিকে দেখো স্যালাডটা কাটবো, এখন রান্না বান্না প্রায় কমপ্লিট, এখন একটু পরেই সবাইকে খেতে দেওয়া হবে। তো দেখো এখানে খেতে চলেও এসেছি। তো দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আর সবাই রান্না খেয়ে কিন্তু ভালোই বলেছে। আমি ফার্স্ট টাইম দই কাতলা করলাম, তাই বললো কি যে দই কাতলা যে ফার্স্ট টাইম করলো মনেই হলো না, আমার নাকি এত ভালো লেগেছে, তাই বললো। তাই শুনে আমার সত্যি রান্নার প্রতি আরও আগ্রহ বেড়ে গেলো, মানে এরপরে মনে আরও বেশি বেশি রান্না করবো এরকম মনে হচ্ছে। মানে রান্না খেয়ে যদি কেউ প্রশংসা করে না, তাহলে রান্না করতে কিন্তু ভালো লাগে, ঠিক না বলো? তো দাদাও কিন্তু ভালোভাবে খেয়েছে, আমার খুব ভালো লাগলো। দাদা যে দাদা খেয়েছে পেট ভরে, সেটা দেখে আমার সত্যিই ভালো লাগলো, মনে হলো না আমি রান্নাটা ভালো করেছি। আর এই বাসন্তী পোলাও আমি এই ধরে 2বার করলাম, ঠিক আছে। তো দেখো সবাই মিলে খেতে বসে গেছে, আমি সবাইকে দিচ্ছিলাম, তাই আমি একটু পরে বসেছি। তারপরে বললো যে সবাইকে দেওয়া হয়ে গেছে, তুমিও এখন তাহলে বসে যাও। তাই আমি ভাবছিলাম আমিও বেড়ে নিয়ে, তাই ভাবলাম যে বসে যাই। তাই ওরা খেতে থাক, একটু পরে আমি খাবার নিয়ে বসে যাব সবার সাথে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, ঠিক না বলো? তো দেখো আমার সত্যি খুব মানে ভালো লাগছে, নিজের হাতে রান্না করে যে সবাইকে খাওয়াতে পারছে, সবাই যে ভালো বলছে আমার রান্না, এটা শুনে আরও বেশি ভালো লাগছে। তো দেখো আজকে কিন্তু আমার 5K কমপ্লিট হলো, মানে ফেসবুকে 5K কমপ্লিট হওয়ার জন্য আমি যেহেতু সেলিব্রেট করবে, দিদিরা সেলিব্রেট করবে বলেই কেক নিয়ে এসছে আমার জন্য, গিফট নিয়ে এসছে। দেখো গিফটটা খুলছি, তার কেকটাও কাটা হয়ে গেছে, তোমরা দেখলে। তো দেখো আর গিফটটা সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে, যেহেতু এটা আমার ভিডিও করার কাজেই কিন্তু লাগবে, ঠিক আছে। এত ভালোবাসা দেওয়ার জন্য কি বলবো, মানে ভাবতেই পারিনি যে এতটা ভালোবাসা পাবো সবার কাছ থেকে। তো দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম গিফটটা, দেখো দেখেছো? আর গিফটটা কেমন হয়েছে তোমরা একটু বলো। সত্যি সুন্দর হয়েছে, আর এটা কিন্তু অনেকটা বড় স্ট্যান্ড, মানে পুরো রিং লাইটের মতো ওরকম বড় হবে, ঠিক আছে। তো সবাই এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দেবে বলে সবাই রেডি হচ্ছে। আর বলছিলাম যে কি তাড়াতাড়ি সময় চলে গেল, আর একটু সময় থাকলে ভালো হতো, তাদেরও তো বাড়ি যেতে হবে, তাদের বাড়ি যেতে প্রায় 3 ঘন্টা, 3 ঘন্টা মতো সময় লাগবে, তাই একটু আগে আগে বেরিয়ে যাচ্ছে। তো আমাদেরও বললো তোমরা কিন্তু একবার যেও। আচ্ছা হ্যাঁ, একদম যাবো তো অবশ্যই। খুব ভালো লাগলো দিনটা। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো। দেখো সবাই বেরিয়ে যাচ্ছে, আর এখন মন খারাপ লাগছে, বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। এতক্ষণ কিন্তু বাড়িটা কিন্তু খুব জমজমাটে ছিল। তো বাড়িতে লোকজন আসলে কিন্তু খুব জমজমাট থাকলে ভালো লাগে। আর আমার মেয়ে মেয়ে খুব খুশি হয়েছিল, ওনারা এসেছিলো যে, আমার মেয়ে সবসময় একা থাকে, তো ওনারা আসাতে আমার মেয়ে ভীষণ খুশি হয়েছিল। আর মেয়ে যদি উঠে দেখে, মেয়ে এখন ঘুমাচ্ছে, উঠে যদি দেখে যে ওনারা নেই, সবাই চলে গেছে, ও খুব কান্নাকাটি করবে, তাই আর ওকে আর ডাকিনি। তাই দিদিরা চলে যাচ্ছে, আর আমারও খুব খারাপ লাগছে। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।